নিজের চোখের জল নিজেই মোছার চেষ্টা করো, কারণ অন্য কেউ মুছে দিতে আসলে হয়তোবা সওদা করবে। দেখো, যদি তুমি তোমার জীবনের সততার সহিত কিছু করো, যদি তোমার জীবনে তুমি কোনো কিছুর উপরে সত্যি অনেক বেশি মেহনত করো, তাহলে একটু তো দুঃখ হবে, একটু তো মন খারাপ হবে। যদি তুমি তোমার জীবনে নিজের তরফ থেকে 100% দিয়ে থাকো, অনেক বেশি পরিমাণে মেহনত করো, তাহলে কিছুটা হলেও তো খারাপ লাগবে যখন তোমার রেজাল্ট তোমার মনের মতো হবে না। যখন তুমি কিছু চাইবে, মন থেকে কিছু পাবে না, একটু মন খারাপ হবে, আর মন খারাপ হওয়াটাও জরুরি। এটা প্রমাণ দেয় যে তুমি কোনো কিছু মন থেকে করেছো, নিজের ভিতর থেকে করেছো। তবে হ্যাঁ, সকাল হতে হতে নিজের চোখের পানিটা মুছে নিও এবং নিজেকে আবার তৈরি করো পরবর্তী লড়াইয়ের জন্য। আর এই লড়াই ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না নিজের মনের ইচ্ছা চাহিদাগুলো পূরণ হচ্ছে। আমি তো বলবো, নিজের ভালো কাজের পিছনে, নিজের ভালো সৎ উদ্দেশ্যের পিছনে জেদ থাকাটা খারাপ কিছু নয়। এক্ষেত্রে জেদি হওয়াটা প্রয়োজন। তুমি জানো তুমি কি করছো, তুমি জানো সেটা তোমার জীবনে কতটা প্রভাব ফেলবে, তুমি জানো সেটা তোমার জীবনকে কতটা পরিবর্তন করবে, তুমি জানো তোমার জীবন কতটা সুন্দর হতে চলেছে এটা হওয়ার পরে। এবং সেটা জানার পরেও যদি তুমি সেই জিনিসের উপরে কাজ না করো এটা ভেবে যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাহলে বলবো যে তুমি নিজের ক্ষতি নিজেই করছো। দিন শেষে তোমার মনে হয় এই পৃথিবীতে সারভাইভ করার জন্য তোমাকে কেউ এসে সাহায্য করবে, আর করবে তো করবে কোনো উদ্দেশ্য ছাড়াই করবে, কোনো নিয়ত ছাড়াই করবে, কোনো আশা ছাড়াই করবে, কোনো ইচ্ছা ছাড়াই করবে, কোনো ফায়দা ছাড়াই করবে। এই পৃথিবীতে কোনো মানুষের জীবনে মা বাবার ভালোবাসার পরে মানুষের জীবনে আর যারাই আসে তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে। তাদেরকে ভালো রাখার জন্য কিছু না কিছু প্রাইজ পে করতে হয়। দিন শেষে যখন তোমার চোখ দিয়ে অশ্রু ঝরবে, তখন তুমি তোমার চোখের অশ্রু কাউকে দেখাতে পারবে না। আর যখন কাউকে দেখাতে পারবে না, তখন কেউ তোমার চোখের অশ্রুটা, তোমার চোখের জল, তোমার চোখের পানিটা কেউ মুছে দিতে আসবে না। তাই বলছি, নিজের খারাপ সময়গুলোতে, নিজের খারাপ মুহূর্তগুলোতে যদি চোখে জল আসে, যদি চোখে পানি আসে, তাহলে সেটা নিজেই মোছার চেষ্টা করো এবং জীবনে যেটা করবে সেটা নিজের সততার সহিত করো, নিজের সবটুকু দিয়ে করো, নিজের মন উজাড় করে করো। হ্যাঁ, হয়তোবা না পেলে দুঃখ হবে, হোক, তাতে কোনো যায় আসে না। দুঃখ হওয়াটাও জরুরি। যখন আমরা কোনো কিছুকে ভালোবেসে ফেলি, সেটা হারানোর পরে দুঃখ হয়, কিন্তু এটা তো প্রমাণ দেয় যে তুমি সেই জিনিসটাকে ভালোবেসেছো। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি যে আমরা যখন ব্যর্থ হই তখন এই ব্যর্থতার পরে আমাদের জীবনে আর কোনো ভালো জিনিস ঘটবে না, আমরা কখনোই আর উঠে দাঁড়াতে পারবো না। এটা আমাদের সবথেকে বাজে কনসেপ্ট। এমনটা নয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম দিনগুলো থেকেই সফল, এমনটা নয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম চেষ্টাতেই সফল। যদি এমনটা ভাবো তাহলে তুমি ভুল ভাবছো। সফলতা একদিনে আসে, সফলতার শুরুতে কোনো বিফলতা আসে না। এগুলো আমাদের ভুল ধারণা ছাড়া কিছুই নয়। জীবনের বড় সফলতাগুলো আসতে সময় লাগে। জীবনের বড় সফলতা আসার আগে অনেকগুলো ছোট ছোট ব্যর্থতা আসে, আর সেই ব্যর্থতাগুলোতেও মানুষের মন খারাপ হয়। কিন্তু দিন শেষে সেই ব্যর্থতা থেকে শিখে মানুষ তার জীবনে আবারও এগিয়ে যায় এবং দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ব্যর্থ হওয়ার পরে পঞ্চমবারে এমন কিছু তার জীবনে ঘটে যেটা তার কাছে আনএক্সপেক্টেড মনে হয়। তুমি দেখবে কোনো কিছু একটা মন থেকে চাইছো কিন্তু সেটা পাচ্ছ না, আবার চাইছো, আবার পারছো না, বারবার চাইছো, পাচ্ছ না। হঠাৎ করে যখন সেটা ঘটে যাবে তখন সেটা তোমার কাছে আনএক্সপেক্টেড মনে হবে। সো জীবনটা এমনই, তুমি চেষ্টা করছো, হচ্ছে না, পরিশ্রম করছো, হচ্ছে না, ব্যর্থ হচ্ছ। তারপরে যখন তুমি কিছু পেয়ে যাবে না, তোমার কাছে অপ্রত্যাশিত মনে হবে। কিন্তু এটা প্রকৃত অর্থে অপ্রত্যাশিত নয়। তুমি ব্যর্থ হয়েছো, শিখেছো যে এটা করা যাবে না, আবারও ব্যর্থ হয়েছো, শিখেছো এটা করা যাবে না, আবারও ব্যর্থ হয়েছো, শিখেছো এটা করা যাবে না, আবারও ব্যর্থ হয়েছো, শিখেছো এটা করা যাবে না। বারবার ব্যর্থতা তোমাকে শিখিয়েছে কোনটা করা উচিত নয়। তারপরে যখন তুমি শিখেছো যে এইগুলো করতে হবে আর এইগুলো করা যাবে না, তখনই তুমি সঠিক পথ পেয়েছো। তাই তোমার যদি মনেও হয় যেটা আনএক্সপেক্টেড, এটা অপ্রত্যাশিত, বাস্তবে এমনটা নয়। এটা কঠোর মেহনতের ফল,
এটা কঠোর পরিশ্রমের ফল। দিন শেষে পরিশ্রমের বিকল্প হয় না, এটা তুমি রিয়ালাইজ করবে, এটা তুমি অনুভব করবে। প্রতিটা সফল ব্যক্তিকে তুমি দেখো, তাদেরকে জিজ্ঞাসা করো, প্রত্যেকটা মানুষই বলবে তুমি স্মার্ট ওয়ার্ক করছো ঠিক আছে, কিন্তু হার্ড ওয়ার্কও করতে হবে। যদি সত্যি তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে হার্ড ওয়ার্ক করতে হবে, মেহনত, কঠোর মেহনত করতে হবে। মানুষ যতটা পরিশ্রম করছে তোমাকে তার থেকে বেশি করতে হবে, মানুষ যতটা চেষ্টা করছে তোমাকে তার থেকে এক্সট্রা করতে হবে। অতিরিক্ত মেহনত মানুষের জীবনে এমনটা নয় যে মানুষকে ধোঁকা দেয়। তোমার পরিশ্রম কখনোই তোমাকে ধোঁকা দেবে না। এই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। তোমার কাছে অনুরোধ করব, যেই বয়সে তোমার স্বপ্নের পিছনে দৌড়ানো উচিত সেই বয়সে এমন কিছুর পিছনে দৌড়াও না যেটা তোমার স্বপ্নকে সম্পূর্ণরূপে ভেঙে রেখে দেয়। দেখো, যারা তোমার প্রতিযোগী তারা প্রত্যেকেই ডিস্ট্র্যাক্টেড, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপায়ে। কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চক্করে আছে, কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে ব্যস্ত আছে, কেউ বা বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় কাটাচ্ছে। সবাই ডিস্ট্র্যাক্টেড। এই পরিস্থিতিতে তোমার কাজ হচ্ছে সেটার ফায়দা ওঠানো। যখন গোটা পৃথিবী পথভ্রষ্ট, দিকভ্রষ্ট, তখন তুমি যখন নিজের কাজের উপরে ফোকাস করবে তাহলে তুমি তাদের থেকে দ্বিগুণ পরিমাণে এগিয়ে যাবে, তুমি তাদের থেকে দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে। তাই বলছি, পরিস্থিতিকে বুঝতে হবে, মেহনত করতে হবে, বিফলতা থেকে শিখতে হবে। একটা বিষয় খেয়াল রেখো যে সময়ের অপচয় করতে করতে যেন সঠিক সময়টা পার না হয়ে যায়, যেন অনেক বেশি দেরি না হয়ে যায়, সেটা খেয়াল রেখো। এমনটা নয় যে তোমার কাছে অপর্যাপ্ত সময় আছে, অফুরন্ত সময় আছে, অনেক বেশি সময় আছে। এই সময়টাই তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রয়োজনীয়, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। মনে রেখো, ঠিক যেমন কিছু সঠিক মানুষ তোমার জীবনকে সুন্দর করে দিতে পারে, তোমার মেন্টালিটিকে চেঞ্জ করে দিতে পারে, তোমার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক তেমনই কিছু খারাপ মানুষ, কিছু নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, কিছু মানুষ যারা ধোঁকা দিতে পছন্দ করে, তারা তোমার জীবনকে এফেক্ট করতে পারে, তোমার জীবনকে নেগেটিভিটির দিকে ঠেলে দিতে পারে, তোমার জীবন ধ্বংসের সব থেকে বড় কারণ হতে পারে। তাই বলছি যে ওই ভিড়ের অংশ হইও না, যে ভিড় ডিস্ট্র্যাক্টেড, যে ভিড় দিকভ্রষ্ট, পথভ্রষ্ট, যে ভিড়ের মধ্যে থাকা মানুষের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছা নেই, কোনো চাহিদা নেই। দেখো, যদি তুমি নিজেকে আলাদা মনে করো তাহলে নিজেকে আলাদা রাখার চেষ্টা করো নিজের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে। যদি তুমি নিজেকে একটু আলাদা ভেবে থাকো তাহলে নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে। নিজের এই গোল্ডেন এজটাকে কাজে লাগাও। এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো ব্যক্তিদের সাথে, এমন কোনো মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি নিজেকে দাঁড় করিও না যেখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যায়, যেখান থেকে জীবনটা অনেক বেশি কঠিন মনে হয়। মনে রেখো, পরিবর্তনের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় সময়ের সঠিক ব্যবহার। এটাই তোমার জন্য সঠিক সময় নিজের জীবনকে সুন্দর করার। নিজের সময়টাকে নিজের উপরে খরচা করো, নিজের ব্যক্তিত্ব তৈরি করার চেষ্টা করো। দেখো, তোমার নামের হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু তোমার মতো ব্যক্তিত্বের একজনই থাকবে, আর সেটা তুমি নিজে। এবং তোমার ব্যক্তিত্বই তোমার পরিচয় হবে, নাকি তোমার নাম। যেন এমনটা না হয় যে তোমার জীবনের প্রচুর উদ্দেশ্য আর তুমি নিজের উপরে কাজ করতে চাও না। যেন এমনটা না হয় যে তোমার জীবনে প্রচুর স্বপ্ন আর তুমি সময়ের সঠিক ব্যবহার করতে চাও না, নিজের উপরে সময় খরচা করতে চাও না, নিজের উপরে কাজ করতে চাও না। আমাদের জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের অলসতা। সেই অলসতাকে সাইডে রাখলে জীবনটা সুন্দর হয়ে যাবে। তোমার কাছে একটা বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন যে রাজা হতে গেলে গোলামের মতো মেহনত করতে হবে। আমি একটা কথা প্রায়ই বলি যে তুমি যদি মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো তাহলে তোমার কাছে হারানোর মতো কিছু নেই সময় ছাড়া। তুমি যদি কোনো মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো তাহলে তোমার কাছে সব থেকে বড় সম্পদই হচ্ছে তোমার সময়, কারণ এই সময় তোমার জীবন পরিবর্তন করতে পারে। এই সময়ের সঠিক ব্যবহারই তোমার জীবনে পরিবর্তন আনতে পারে। আমাদের কাছে সময়ের সঠিক ব্যবহার ছাড়া আর কোনো অপশান নেই যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ আফসোস করে এটা নিয়ে যে কাশ যদি আমি আমার সময়টাকে কাজে লাগাতাম, কাশ যদি আমি আমার অতীতের সময়গুলোকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে কাজে লাগাতাম। সময় থাকতে সময়ের উপয়োগ করো, সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো, নিজের ব্যর্থতাগুলো থেকে শেখো এবং জীবনের সামনের দিকে এগিয়ে চলো।
প্রতিটা ব্যর্থতা তোমাকে শেখাবে যে কোনটা করা উচিত হবে না। প্রতিটা ব্যর্থতা তোমার সময় বাঁচাবে, অপ্রয়োজনীয় ক্ষেত্রে তোমার সময় ব্যয় হওয়া থেকে তোমাকে বিরত রাখবে। একজন মানুষের জীবনের সফলতাগুলো তার অভিজ্ঞতা থেকে আসে, আর যখন একজন মানুষ বারবার ব্যর্থ হয় তখন সে অভিজ্ঞ হয়ে ওঠে। তাই বলবো যে জীবনে যদি ব্যর্থতা আসে তাহলে ব্যর্থতাকে অস্বীকার করো না, ব্যর্থতাকে ইগনোর করো না, ব্যর্থতাকে এড়িয়ে চলো না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। নিজের ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নাও এবং সামনের দিকে এগিয়ে যাও। নিঃসন্দেহে খুব দ্রুত তোমার জীবনটা পরিবর্তন হতে চলেছে। নিঃসন্দেহে খুব দ্রুত তোমার ব্যর্থতাই তোমার সফলতার কারণ হতে চলেছে। জীবনে কখনো কোনো মানুষের সাথে নিজেকে এমনভাবে যুক্ত করো না যে সেই মানুষটা পরিবর্তন হলে তুমি কষ্ট পাবে। সেই মানুষটা তোমাকে অবহেলা করলে তোমার অন্তরটা পুড়ে যাবে। নিজেকে কখনোই কারোর সাথে এমনভাবে যুক্ত করো না, কারণ পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ অনেক দ্রুততার সহিত পরিবর্তন হয়, যেখানে মানুষ কারণে অকারণে পরিবর্তন হয়। তুমি দেখবে এই পৃথিবীতে সবথেকে সুন্দরতম সম্পর্কগুলির মধ্যে একটি হচ্ছে সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক। কিন্তু তুমি এটাও দেখবে যে পৃথিবীতে অনেক সন্তান তার মা বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসছে। যে পৃথিবী এটারও সাক্ষী, সেই পৃথিবীতে কারোর সাথে অন্ধের মতো যুক্ত হওয়া, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া, কারোর উপরে অনেক বেশি নির্ভরশীলতা আপনার কি মনে হয় না যে একটু বেশি ক্ষতিকর? এই অন্তরটাকে একটু প্রোটেক্ট করতে হবে, মিথ্যা জিনিসগুলো থেকে একটু দূরে রাখতে হবে, ধোঁকা থেকে একটু দূরে রাখতে হবে, বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতা থেকে একটু দূরে রাখতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্টের মাত্রা অনেকাংশেই কমে গেছে। কোনো মানুষের উপরে যদি আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে যান, তাহলে সেই মানুষটা আপনাকে যেমনভাবে চালাবে ঠিক আপনাকে তেমনভাবেই চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে আপনি দুঃখ পাবেন। কিন্তু যখন আপনি মানুষের থেকে একটু আশার মাত্রা কম রাখবেন, তখন নিরাশ হওয়ার ভয়টা অনেকাংশেই কেটে যাবে। তখন আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠবেন নিজের উপরে। একটা কথা মনে রেখো, জীবনে ভুল মানুষের সাথে সময় কাটানোর থেকে জীবনে একা থাকাটা অনেক ভালো। আবারও বলছি, জীবনে ভুল মানুষকে নিজের সঙ্গী বানানোর থেকে একা থাকাটা অনেক শ্রেয়। কারণ প্রকৃত অর্থে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। যে মানুষগুলো একা থাকতে শিখে যায়, সেই মানুষগুলোর অন্তর ভাঙে না। যে মানুষগুলো একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পায়, সেই মানুষগুলো ভিতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এটা তো আমরা অনেক ভালোভাবে জানি যে ঠিক যেমন একজন সঠিক মানুষ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, তেমনি একজন বেঠিক মানুষ আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজে খুব ভালো একটা কথা প্রচলিত আছে যে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। অবশ্যই এটা বাস্তব, এটা সত্য। তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। যদি এমনটা হয় যে তোমার ফ্রেন্ড সার্কেলে প্রায় বেশিরভাগ মানুষই নেশা করছে, খারাপ কাজের সাথে যুক্ত আছে, খারাপ কাজগুলোকে নর্মাল মনে করছে, তাহলে তুমিও একটা সময় পরে সেগুলোকে নর্মাল মনে করবে, সেগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলবে। যখন আপনি দেখবেন যে আপনার চেনা মানুষগুলো অপরাধ করছে এবং তারা তাদের অপরাধগুলোকে অপরাধ মনে করে না, তখন আপনি নিজেও অপরাধ করবেন এবং আপনার অপরাধগুলো আপনার নিজের কাছে অপরাধ মনে হবে না। আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, আবার আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে ধ্বংস করতে পারে। তবে কি বলতো, এ পৃথিবীতে এমনও কিছু বিষয় আছে যেগুলো মানুষের ভালো থাকার সব থেকে বড় কারণ, আর সেগুলো হচ্ছে ধৈর্য, শৌর্য, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। কোনো মানুষ যদি কিছু পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারে, কিছু বিষয়কে সহ্য করতে পারে, কিছু বিষয় মানিয়ে নিতে পারে এবং কিছু জিনিসকে মেনে নিতে পারে, তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য। তবে একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে হয়তোবা আমাদের মনে হয় যে অনেক তো ধৈর্য ধরেছি, আর কত ধৈর্য ধরব, অনেক তো সহ্য করেছি, আর কত সহ্য করব। আসলে ধৈর্য ততক্ষণ পর্যন্ত ধরতে হবে যতক্ষণ খারাপ সময় থাকবে।
আর এমনটা নয় যে এই খারাপ সময় সারা জীবন থাকবে। প্রত্যেকটা জিনিসের শুরু থাকলে সমাপ্তি তো থাকে। নিঃসন্দেহে এই সময়টাও পার হয়ে যাবে। এই সময়টা পার হয়ে গিয়ে সেই সময়টাও আসবে যে সময়টার তুমি অপেক্ষা করছো। দেখো, রাতের অন্ধকার কাটিয়ে যেমন দিনের বেলা সূর্য ওঠে, ঠিক তেমনই মানুষের জীবনে খারাপ সময় অস্ত যাওয়ার মাধ্যমে ভালো সময়ের সূচনা ঘটে। বিশ্বাস করো, এটা আমার কোনো মন গড়া কথা নয়, এটা কোনো অবাস্তব বিষয় নয়। এমনটাই হয় আর এমনটাই হয়ে আসছে। তোমার জীবনের ভালো সময়গুলো এটার প্রমাণ, তোমার জীবনের সুন্দর মুহূর্তগুলো এটার প্রমাণ যে কষ্টের পরেই আসে সুখ, খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। খারাপ সময়ের সমাপ্তিই তো ভালো সময়কে ইঙ্গিত করে। ভালো সময় আসতে চলেছে এমন ব্যাখ্যা দিয়ে থাকে। আর এই ভালো সময়ের জন্য খারাপ সময় যতক্ষণ থাকবে ততক্ষণই ধৈর্য ধরতে হবে। নিঃসন্দেহে ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয়। এই পৃথিবীতে যতদিন থাকবেন কিছু বিষয় থাকবে। কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, আপনার পিছনে আপনার সমালোচনা হবে, আপনাকে নিয়ে হিংসা করা হবে। আপন মানুষগুলো পর হয়ে যাবে। এই পৃথিবীর এটা কমন বিষয় যে আপন মানুষগুলো পর হয়ে যায়। তুমি কি এটা বিশ্বাস করো যে কখনো কখনো খারাপ সময় আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে? আমরা পক্ষান্তরে যাদেরকে আপন মনে করি তারা সবাই কিন্তু আপন নয়, এটা সময়ের সাথে সাথে বোঝা যায়। তাই আমি একটা কথা বলি যে সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা করতে যেও না। একটা কথা মনে রেখো, তোমার দুঃখে সিম্প্যাথি দেখানোর জন্য এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নেই, কিন্তু তোমার খুশিতে খুশি হওয়া মানুষের বড্ডই অভাব। তুমি দেখবে সবাই কিন্তু আমাদের দুঃখে দুঃখ পেলেও সবাই আমাদের খুশিতে খুশি হয় না। কিছু মানুষ যতই আপন আপন করুক না কেন, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে, একটা নির্দিষ্ট খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পরে কিছু মানুষ সত্যি আপন থাকে না। তাই নিজের খারাপ পরিস্থিতিগুলোকেও ধন্যবাদ জানানো উচিত সঠিক মানুষ চেনানোর জন্য। একটা কথা মনে রেখো, জীবনের সবথেকে সুন্দরতম শিক্ষাগুলো মানুষ কখনোই তার স্কুল কলেজ থেকে শেখে না, শেখে তার জীবন থেকে, জীবনে পাওয়া আঘাত থেকে, জীবনে পাওয়া ধোঁকা থেকে। আর এগুলোই একজন মানুষের জীবনকে পরিবর্তন করার পিছনের সব থেকে বড় ভূমিকা। আমার তো মনে হয় কিছু অপমান মানুষকে পুশ করে যে না, অনেক হয়েছে, এবার নিজেকে বদলাতে হবে, এবার তো নিজেকে পরিবর্তন করতেই হবে। মানুষ আমাকে একটু আন্ডার এস্টিমেট করছে, একটু সবাই ক্যাজুয়ালি নিচ্ছে, এবার একটু পরিবর্তন হতে হবে। আর পরিবর্তন তোমার জীবনের প্রয়োজন। যখন গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে তখন তুমি কেন পরিবর্তন হবে না? যে মানুষগুলো তোমাকে ভুলে গেছে সেই মানুষগুলোকে কেন তুমি মনে রাখতে যাবে? যে মানুষগুলো তোমাকে ইম্পর্টেন্ট মনে করে না সেই মানুষগুলোকে তুমি কেন এত বেশি ইম্পর্টেন্ট মনে করবে? যে মানুষগুলোর কাছে তুমি অবহেলিত, তুমি লাঞ্ছিত, তুমি বঞ্চিত, সেই মানুষগুলো তোমার জীবনে কেন এত বেশি প্রাধান্য পাবে? এ বিশ্ববাসী দেখেছে আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায়, কাছের মানুষগুলো কিভাবে দূরে চলে যায়, রক্তের মানুষগুলো কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা কিন্তু তার বাস্তব প্রমাণ। করোনাকালীন সময়ে আমরা এই দৃশ্য অহরহ দেখেছি। তাই বলছি যে মানুষের কাছে অতিরিক্ত আশা রেখো না যদি না নিরাশ হতে চাও। সবাইকে সবসময় নিজের থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করতে যেও না যদি না অবহেলার শিকার হও। তুমি হয়তোবা জানলে অবাক হবে, কিন্তু আমাদের জীবনের বেশিরভাগ কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। আমরাই তো অন্যদেরকে সুযোগ করে দিই কষ্ট দেওয়ার, ওই জন্যই তো অন্যরা আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। আমরাই তো সুযোগ করে দিই অন্যদেরকে বিশ্বাস ভাঙার, ওই জন্যই তো আমরা ভিতর থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়ি। আমি তো বলবো জীবনটাকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য পৃথিবীর সাথে একটু তাল মিলিয়ে চলো। যখন যেখানে যেমনটা প্রয়োজন তখন সেখানে তেমনভাবে থাকতে হবে, তেমনভাবে চলতে হবে, তেমনভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। তাহলে দেখবে যে জীবনটা অনেকাংশেই সহজ হয়ে গেছে। সত্যি বলতে আমরা যখন আমাদের মনটাকে এমনভাবে বোঝাই যে অন্যরা কি ভাবলো, অন্যরা কি বলল, তাতে আমার কোনো যায় আসে না, তখন আমাদের কাছে আমাদের জীবনটা অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি সুন্দর, অনেক বেশি গোছানো মনে হয়। আর যখন আমরা সকলকে প্রাধান্য দিতে যাই তখনই আমাদের জীবনটা অগোছালো মনে হয়।
তখন আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে যাই। তুমি দেখবে যখন অন্যদের মন রাখতে যাবে তখন তুমি নিজেকেই ভুলে যাবে। যখন তুমি অন্যদেরকে নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে যাবে তখন তোমার যে গুরুত্ব সেটা অনেকাংশেই কমে যাবে। মনে রেখো, তুমি তোমার মতো। ঠিক যেমন অন্যদের সাথে তোমার নিজেকে গুলিয়ে ফেলা উচিত নয়, তেমনি অন্যদের থেকে অনেক বেশি আশা রাখা উচিত নয়, অন্যদের সাথে নিজেকে তুলনা করা উচিত নয়, আর অন্যদের প্রাধান্য দিতে দিতে নিজের প্রয়োজনীয়তা ভুলে যাওয়া উচিত নয়। এ পৃথিবীর কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা যে তুমি নিজের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তুমি নিজের কাছে কতটা প্রয়োজনীয়, কতটা দামি, কতটা সুন্দর। মানুষ তো বলবেই, মানুষের কাজ হচ্ছে বলা, মানুষ সমালোচনা করবেই। কিছু মানুষ তো কষ্ট দিতে পছন্দ করে, কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে, কিছু মানুষ তোমাকে আঘাত করবে, আঘাত দেবে, কিছু সিচুয়েশনে নিজেকে হতাশাগ্রস্ত মনে হবে, কিন্তু এই সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়ার নামই তো জীবন। তুমি যখন জীবনের যে কোনো স্টেজে নিজেকে মানিয়ে নিতে পারবে তখন তোমার জীবনটা অনেকাংশেই সুন্দর হয়ে যাবে। যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে ছেড়ে দাও তাদেরকে যারা তোমাকে ছেড়ে যেতে চায়, ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে থাকতে চায়। জীবনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় না যে দিন শেষে নিজেই নিজেকে ভালো রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি দায়িত্বের, সব থেকে বেশি প্রয়োজনীয়? তাহলে যেটা প্রয়োজনীয় সেটাকে কেন করছো না? যেটা তোমার জন্য দায়িত্বের সেটার দায়িত্ব কেন পালন করছো না? ভালো রাখতে শুরু করো। নিজেকে ভালো রাখার জন্য যেটা করার প্রয়োজন সেটা করো। আমি তো বলবো এতটা ভবিষ্যৎ করতে যেও না যে বর্তমানকে ভুলে যাও। আর বর্তমানকে তুমি যদি ভুলে যাও তোমার ভবিষ্যৎটা এমনিতেও খুব একটা বেশি ভালো হবে না, কারণ এই বর্তমানটাই তো একটা সময় আগে ভবিষ্যৎ ছিল। তাই তুমি যেটাকে এখন ভবিষ্যৎ ভাবছো সেটা খুব দ্রুত বর্তমান হতে চলেছে। আর এই বর্তমান যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যৎটাও সুন্দর হয়ে যাবে। তাই বলবো যে আজকের দিনটাকেই গুরুত্বপূর্ণ মনে করো, আর এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে ওঠো। মানুষের থেকে অতিরিক্ত আশা রেখো না, মানুষের কথায় গুরুত্ব দিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। মনে রেখো, কষ্ট দেওয়ার জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু ভালো রাখার জন্য শুধুমাত্র তুমি নিজেই আছো। তাই অন্তত নিজেই নিজের প্রতি অবিচার করো না, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো। অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভুলে যেও না।